হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে সকাল সকাল চলে আসলাম। দেখেন রান্নাঘরে হচ্ছে মেয়েদের আসল ঠিকানা। তো প্রতিদিন রেগুলার সকাল টু বিকাল রান্না করতেই হবে। তো আমার কাছে সকাল আর সন্ধ্যায় রান্না করতে ভালো লাগে, দুপুরবেলা রান্না করতে ভালো লাগে না। তো এদিকে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট বেগুন ভাজি করতেছি অনেক দিন পর। তো বেগুন ভাজিটা আর আমরা সবাই মোটামুটি পছন্দ করি, কারো পছন্দের কম না। তবে আজকে বেগুন দিয়ে আমি অন্যরকম একটা রেসিপি তৈরি করব। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি, একদম টানাটানি করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে ভিডিওর আসল মজাটা খুঁজে পাবেন। তো প্রথমে বেগুনগুলো দেওয়ার পর 10 মিনিট পর চলে আসলাম। তো বেগুনগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এক সাইড এই বেগুনগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো আমি দেখেন 5 মিনিট গুঁড়ে রাখার পরে বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন একটু ভাজা ভাজা করে নিব। যেহেতু আমি প্রথমেই বললাম আজকে বেগুন দিয়ে অন্যরকম একটা রেসিপি তৈরি হবে। তো দেখা যাক কি করতেছি আমি। তো ফাইনালি এদিকে বেগুনগুলো ভাজা শেষ। তো ধাপে ধাপে প্রতিটা বেগুন আমি আস্তে আস্তে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নেওয়ার পর দেখেন বেগুন ভাজি মেজে কত পরিমাণ তেল থাকে কড়াইতে, অনেক তেল থাকে। তো বেগুন ভাজিটা কিন্তু খেতে অনেক মজা লাগে যখন বেগুন ভাজির মাঝে আপনি জিরাটা দিবেন। তো আমি হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, সাথে জিরার গুঁড়ো দিয়েছি। তো পরপর এভাবে আমি সবগুলো বেগুন ভাজি করে নিব। তো রান্নার কিন্তু কোনো শেষ নেই, আইটেমেরও শেষ নেই। প্রতিটা সবজি দিয়ে আপনি ভিন্ন ভিন্ন ধরনের আইটেম তৈরি করা যায়। তো এদিকে আমি শুকনো মরিচ চালতেছি, কী হবে বেগুন ভাজি সাথে আবার শুকনো মরিচ। তো শুকনো মরিচটা ভালো করে ভেজে নেব, যেহেতু বেগুন ভাজা হতে হতে মরিচটাও ভাজা হয়ে যাবে। তো আমি নাড়াচাড়া করতেছি যেন মরিচটা পুড়ে না যায়। তো ফাইনালি দেখেন আমার এই বেগুনগুলোও ভাজা শেষ হয়ে গেছে প্রায়। তো এখন নামানোর পালা। তো বেগুনের এই এই নিচের পিসগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন আমি এই যে বেগুনগুলো আবার উল্টে পাল্টে দিচ্ছি। তো ফাইনালি দেখেন সবগুলো বেগুন আমি নামিয়ে নিলাম, সাথে মরিচটা উঠিয়ে নিলাম। তো দেখতে কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন। খেতে কি মন চাইছে চলে আসেন। তো এরকম বেগুন ভাজি হলে, এরকম বৃষ্টির দিন সাথে বৃষ্টি, এদিকে বেগুন ভাজা শুকনো মরিচ হলে আর অন্য কিছু লাগে না আমার। তো আপনাদের কি কি লাগে কমেন্ট করে জানাবেন। আপনারা বৃষ্টির দিন কি খেতে পছন্দ করেন তাও জানাবেন। তো বেগুন ভাজিটা করে এদিকে আমি বেগুনটা একটু ঠান্ডা হোক। তো এদিকে চলে আসলাম বরবটি দিয়ে মাছ দিয়ে আজকে ভাজি করব ভুনা। তো বরবটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে পাঙ্গাস মাছ কষিয়ে নেওয়া হচ্ছে। তো কষানো মাছের সাথে এখন দিয়ে দিব বরবটিগুলো। তো নাড়াচাড়া করে মিশিয়ে মশলাটা অ্যাড করে তারপর অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো এভাবে যদি ভাজি করা হয় তো এই ভাজিটা খেতেও কিন্তু দারুণ মজা হয়। তো আমি বরাবরের মতো এই সব ভাজি খেয়ে অভ্যস্ত। তো আপনারা খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করে আমার ভিডিওটি ছড়িয়ে দেবেন। এদিকে দেখেন বরবটিটা কিন্তু একদম সবুজ সবুজ কালার রয়েছে। আর আমার রান্নাটাও প্রায় শেষ। তো কালারটা কেমন হয়েছে বা তরকারিটা কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। তো এদিকে দেখেন অন্য একটা রেসিপি নিয়ে আমি হাজির হচ্ছি। তো প্রথমেই আমি মরিচ আর পেঁয়াজ ভালো করে হাতে মাখিয়ে নিব। তো মাখানো হচ্ছে, দেখতেই থাকুন কী হবে ভর্তা। বেগুন ভাজি করে তারপর বেগুনের যে নিচের পিঠগুলো আছে, সাইডের পিস, ওই পিসগুলো দিয়ে আমি ভর্তা বানাবো। তো এই ভর্তাটা খেতে কিন্তু এত মজা আমি বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে যদি কোনো দিন খাওয়াতে পারি বা আপনারা যদি বাসায় বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন। তো আমি এখানে কোনো তেল দিব না, যেহেতু বেগুনটা আমি ভাজছি তেলের মাঝে সব মশলা দিয়ে। তো সেই কারণে আমি কোনো তেল দেবো না। দেখেন মাশাআল্লাহ কালারটা কি সুন্দর হয়েছে। তো চেটে পুটে 1 প্লেট ভাত আপনি খেতে পারবেন। তো এদিকে দেখেন আমার মেয়ে খেতে বসে গেছে, সে বেগুন ভাজি সাথে নিয়েছি ভর্তা। তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি
আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি ছোট বলে আমার ভিডিওটি ধাক্কা দিয়ে সরিয়ে দিবেন না, আমাকে বন্ধু বানিয়ে কাছে নেবেন। তো আমার রান্নাবান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।